সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী শব্দ যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাহলে সেটা কমপ্লিমেন্ট হিসাবে বসে। ভার্বের পরবর্তী শব্দ যদি সাবজেক্টকেই নির্দেশ করে তাহলে সেটা কমপ্লিমেন্ট হবে। যেমন হি বিকেম এ পলিটিশিয়ান, এখানে হি যে ব্যক্তি, এ পলিটিশিয়ান কিন্তু একই ব্যক্তি, এই এ পলিটিশিয়ান দিয়ে কিন্তু হিকেই বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে কমপ্লিমেন্ট। হানি টেস্ট সুইট, এই হানি এবং সুইট এটা কিন্তু হানিকেই বোঝাচ্ছে, এই সুইট শব্দ দিয়ে কিন্তু হানিকেই বোঝাচ্ছে, এই সুইট শব্দটাও আমাদের কমপ্লিমেন্ট। দে আর হেল্পলেস, কারা হেল্পলেস? দেই, তারা। এই হেল্পলেস শব্দ এবং দেই কিন্তু একই ব্যক্তিদের বোঝাচ্ছে, এটাও আমাদের কমপ্লিমেন্ট। হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গিয়েছিল, এই ম্যাড শব্দটা কিন্তু হিকেই বোঝাচ্ছে, এটাও আমাদের কমপ্লিমেন্ট। শি ইজ বিউটিফুল, এই বিউটিফুল এই শব্দটা দিয়ে কিন্তু তাকেই বোঝাচ্ছে, শি ইজ বিউটিফুল। সাবজেক্ট এবং ভার্বের পরবর্তী শব্দ যদি সাবজেক্টকেই বোঝায় তাহলে সেটা কমপ্লিমেন্ট হবে, এবং সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্ব থাকবে সেটাই লিঙ্কিং ভার্ব। এটা একটা লিঙ্কিং ভার্ব, এটা একটা লিঙ্কিং ভার্ব, এটা একটা লিঙ্কিং ভার্ব, এটা একটা লিঙ্কিং ভার্ব, এটা একটা লিঙ্কিং ভার্ব। সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটা থাকবে সেটা হবে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের কাজই হচ্ছে সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে যুক্ত করা। তাহলে এই ছোট্ট ভিডিও থেকে আমরা কমপ্লিমেন্ট সম্পর্কে ধারণা পেলাম এবং লিঙ্কিং ভার্ব সম্পর্কে ধারণা পেলাম। ধন্যবাদ সবাইকে।